সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটা উম্মতের জন্য রমজানের রোজা ফরজ ছিল, বলি না সুবহানাল্লাহ। এত আমাদের রমজানের রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আত্মশুদ্ধি দেখতে চান। আমরা মনে করি রমজান মাস কি যে 30 দিন না খেয়ে থাকলাম এর নামই বলে রমজান, উপবাস থাকার নাম না। রমজান মাসটা হচ্ছে এমন নিজেকে পরিবর্তনের মাস। রমজান মাস হচ্ছে নিজেকে আত্মশুদ্ধির মাস, নিজের গুনাহকে পুরে সরকার করে মাস। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শাইতানু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুলিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 628-82 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাসের প্রথম রাত হয় তখন শয়তানকে এবং অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলার মাধ্যমে, জেলের মাধ্যমে আল্লাহ তাআলা 1 মাসের জন্য বন্দী করে ফেলেন, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে শয়তানগুলোকে বন্দী করার কারণ কি? যাতে করে মানুষকে ওয়াসওয়াসা না দিতে পারে, মানুষকে কুমন্ত্রণা না দিতে পারে, যাতে মানুষ আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ হতে পারে, আল্লাহর প্রতি মনোনিবেশ করতে পারে, শয়তান যাতে বাধা না দেয়। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলে। বলবেন যে হুজুর রমজান মাসে তো অনেককে দেখি 2 নম্বরই কাজ করতে। অনেক সময় দেখা যায় রমজান মাসে অনেকে চুরি করে, ডাকাতি করে, শয়তান বন্দী থাকলে করায় কাটায়। এটা আবার কোন শয়তান? আল্লাহ তাআলা দেখেন শয়তান মাসকে বন্দী করেছেন, ঠিক আছে, কিন্তু শয়তান মানুষের পিছনে এমন চাবি দিছে, মানে একটা ব্যাটারি আছে না, এমন চার্জ দিয়েছে শয়তান না থাকলে যে না আগামী 1 মাস চলে। আপনি মানুষ, আল্লাহ তাআলা জিন শয়তানকে বন্দী করেছেন, কিন্তু যারা মানুষ শয়তান তাদেরকে আপনি বন্দী করবেন কেমনে? ওই যে দেখবেন রমজান মাসে বা হজের মৌসুমে গিয়া শয়তানকে আমরা ঢিল নিক্ষেপ করি, কঙ্কর নিক্ষেপ করে না। শয়তান হয়তো অনেক সময় ভাবে আমাদের দেশে কিছু শয়তান দিকে হিরে, হে তো আমার জাত ভাই, হে আমার নিক্ষেপ করে কিল্লাই, হে তো আমার চেয়ে বড় শয়তান, হে তো আমার চেয়ে বড় শয়তান, হে আমার মার করেছে কিল্লাই। হয়তো জিন শয়তান বন্দী হয়, কিন্তু মানুষ নামক শয়তানগুলো বন্দী হয় না। মানুষ নামক শয়তানগুলো যদি বন্দী হইতো, আজকে দ্রব্য মূল্যের দাম এত হইতো না। আজকে একালি লেম্বু কিনতে যান 100 টাকা 150 টাকা হালি। এগুলো কারা করছে? মানুষ নামক শয়তানগুলো করছে। যে টাকাগুলো, যে মাল সামানাগুলো সিন্ডিকেট করে রাখছে, নিজে বাজেয়াপ্ত করে ঘরের মধ্যে সেভিংস করে রাখছে রমজান মাসের জন্য, এইগুলো কারা করে? মানুষ নামক শয়তানগুলো। আল্লাহ তাআলা যেন তাদের হইতে আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবওয়াবুন নারী, এই পুরো 1 মাস জাহান্নামের দরজাগুলো আমার আল্লাহ তাআলা চিরতরের জন্য বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। পুরো 1 মাস রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। শুধু তাই না, আবওয়াবুন নারী ফালাম ইফতাহ মিনহা বাব, এমন কি আল্লাহ তাআলা জান্নাতের 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো রমজান মাসের জন্য বন্ধ করে খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় এই রমজান মাসে, যাতে করে মানুষ বরকতওয়ালা হতে পারে, যাতে করে মানুষ আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহ তাআলা যেন রমজান মাসে রহমত, বরকত, ফজিলত আমাদের ভাগ্যে নসিব করে, সবাই বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল। রমজান মাসে কিছু কুসংস্কার আমাদের মধ্যে আছে। কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক বললেও ভিক্ষুকের অপমান হয়। এই সামাজিকতা যে কে তৈরি করছে বা কে নিয়মগুলো তৈরি করেছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি নিশ্চিত জাহান্নামের কোন অবস্থা যে হেঁটে আছে মানুষের অভিশাপের কারণে। রমজান মাস আসছে, বোনের বাড়ি ইফতারি দেওয়া লাগে, মেয়ের বাড়ি ইফতারি দেওয়া লাগে। কেন রে ভাই, তোমার বাড়ি ইফতারি দিতে হবে কেন? আমি আমার বোনকে দিয়ে কি অপরাধ করছি তোমার কাছে? তোমাকে ইফতারি দেওয়া লাগবে কেন? আল্লাহকে তোমাকে সামর্থ্য দেয় নাই, তোমাকে ইফতারি দেওয়া লাগবে কেন? আজকে সমাজের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে যাই, আপনাদের চাইতে আমরা বেশি জায়গা যাওয়া লাগে। মেয়ের নাম রাখতে আমরা যাই, ছেলের নাম রাখতে আমরা যাওয়া লাগে নাম রাখার জন্য। দেখি অনেক সময় ছেলে হইলে ধুমধাম করে অনুষ্ঠান করে, মেয়ে হইলে খালি মুক্ত স্রোত হুজুরদের দোয়া করাই নাই।
কেন মেয়ে হওয়াতে সে খুশি না, মেয়ে হওয়াতে নারাজ কেন? মেয়ে হওয়াতে সে নিজেকে মেয়েকে বোঝা মনে করে যে মেয়েকে এত বছর আমি লালন পালন করলাম, পড়াশোনা করাইলাম, অন্যান্য যুবক শয়তান গুলোর কুমন্ত্রণা থেকে, ওই চোখগুলো থেকে, কুকুরগুলো থেকে মেয়েকে হেফাজত করলাম, পাহারা দিয়া মেয়েটাকে বড় করলাম, তারপরে 4 লক্ষ 5 লক্ষ টাকা ব্যাংকে ওই মেয়েকে বিয়ে দেওয়া লাগে। বাবা ওই চিন্তায় মেয়েকে অভিশাপ মনে করে, মেয়েকে আযাব মনে করে, মেয়েটাকে বোঝা মনে করে। মেয়ে হইলে অনেক বাবা চেহারা মলিন করে ফেলে, ঠিক কিনা? কিসের জন্য? এর জন্য দায়ী আমরা সমাজ। আল্লাহ রাসূল বলেন একটা মেয়েকে বিবাহ দিলে বাবার তো 1 পয়সাও খরচ হওয়ার কথা না, কিন্তু আজকে ইসলাম 300 জন 400 জন মেয়ের বাবা খাওয়ানো লাগে। কিসের জন্য খাওয়াতে হবে? এটা কিসের জন্য? যদি 300-400 জন খাওয়ানো লাগে তাহলে তো মেয়ে হলে সে দুশ্চিন্তা করবে। তারপরে মেয়ে বিয়ে দিল, যৌতুক দেওয়া লাগে, সাইকেল দেওয়া লাগে, এই মাল সামানা দেওয়া লাগে, গেল বিয়ের পর্ব। এরপরে রমজান মাসে প্রত্যেকটা সিজনে ইফতারি দেওয়া লাগে 5,000 10,000 20,000 টাকা করে। বলে মেয়ের বাবা খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়, টেলা যে দিকে যায় হেনে বুঝে টেলা কানে পড়ে। ইফতারি দেওয়া লাগবে, যদি দেওয়াই লাগে আপনি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি দেন না, যে আমার মেয়েকে আমার স্ত্রীকে এত সুন্দর করে লালন পালন করে একজন পুত্র পবিত্র অবস্থা আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনাকে ইফতারি দিব, আপনি কেন ইফতারি দিবেন আমাকে? এগুলো ভিক্ষুক, এগুলো ভিক্ষুকের চাইতে জঘন্য, এগুলো ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট। এই প্রাণীগুলো সমাজের জন্য আতঙ্ক। আরে বাবা ইফতার করবি, নিজের সামর্থ্য নাই, পানি থেকে ইফতার করবি, তারপর মেয়ের বাবার বাড়ি কেন চাপ দিবি তুই ইফতারের জন্য? আপনি মেয়ের বাড়িতে ইফতার আনলেন, আপনি মেয়ের জামাই, আপনি দেন, বিয়ে তো 2 জনেরও হয়েছে, তাহলে মেয়ের উপর জুলুম কেন হবে? ইফতারি গেল, হেঁটে ঈদের পরে যায় না শ্বশুর বাড়ি, কেন? যে মার্কেটের কাপড় তো আইছে না। কিরে তোর ঈদের মার্কেট হে দিব কেন? তুই কি সারা জীবন কাপড় পরশ নাই? শ্বশুর বাড়ি থেকে দিবে কেন? এরকম আছে না জামাই? বাইক করে আমি একটা অনুরোধ করি, একটা কি করি, এটা কি কয়, একটা অনুরোধ করি বা তোর একটা পরামর্শ দিই, বাবা তুই একটা প্লেট লো, রাস্তার মোড়ের মধ্যে আমি সর্বপ্রথম তোর ভিক্ষাটা দেবো, লুঙ্গি লাগে পাঞ্জাবিটা আমি দিব, তারপরে শ্বশুর বাড়িতে হাত পাতবি না। তুই পুরুষ নাকি কাপুরুষ সেটা তো ভাবতে আমার সন্দেহ হয়, এটা পুরুষের কাজ এরকম হতে পারে না। রমজান মাস আর এমনিতে খরচ জান বের হয়ে যায়। এখন যাদের 3 মেয়ে 4 মেয়ে, এ দিবে কেমন করে ভাই? আমার 4 বোন, 5,000 করে দিলে 20,000 শেষ। কি একটা বিপদ রমজান মাস এসে। না ভাই ফোন দিছে, কেমন লাগবে? আমি আর কি একটা অবস্থা, পাঞ্জাবি বানাইতাম, পাঞ্জাবির দাম বলে 2500 টাকা, এমনি জান পারে যে গিয়া এখন ইফতারি দিব কেমনে? আসলে এরকম সমাজে। তারপরে দেখবেন ফল ফুটছে সময় এসে ফল ফুটস দেওয়া লাগে, এই চৈত মাসে আবার ফিটা ছিটা দেওয়া লাগে। আরে ভাই মেয়ে বিয়ে দিয়ে কি ভুল করলাম নাকি? আপনার সিজনে আপনাকে কাপড় দেওয়া লাগে, ইফতারি দেওয়া লাগে, এই প্রথাগুলো বন্ধ করতে হবে। এটার নাম সামাজিকতা। যদি সামাজিকতা হয় এই সমাজ আমার লাগবে না। আজকে 3 দিন না খেয়ে বসে থাকে, ওই সমাজ এসে আপনাকে জিজ্ঞেস করবে না কিসের জন্য খাচ্ছেন না। আপনি 3 দিন না খেয়ে থাকেন, সমাজ আপনাকে কিচ্ছু বলবে না। আজকে সমাজের মধ্যে আপনি একটা ভুল করে দেখেন, সমাজ আপনাকে কান ধরে বিচার করাবে। এই সমাজ দিয়ে কি করবে? যেই সমাজের মধ্যে ইসলাম নাই ওই সমাজ আমার দরকার নাই। যেই সমাজের মধ্যে মানবিকতা আছে, যেই সমাজের মধ্যে ইসলাম আছে, ওই সমাজ ইসলাম। কথা বলো ঠিক কিনা? এই সমাজ আমার লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বিয়ে করে দিয়েছেন। রাসূলের 1 টাকা খরচ হয়েছে? 1 টাকা খরচ হয়েছে? খরচ হবে ছেলের পরিবারে। খাওয়া দাওয়ার আয়োজন করবে। আল্লাহ রাসূল বলেন খাওয়া দাওয়ার আয়োজন হবে ওলিমা। রাসূলের হাদিসের মধ্যে আসছে ওলিমা করবে ছেলের বাড়ি। রাসূল বলেন যদি গরু দিয়ে সম্ভব না হয়, দুম্বা দিয়ে যদি সম্ভব না হয়, উট দিয়ে যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে ছেলে যেন একটা ছাগল দিয়ে হলো ওলিমা করে। কিন্তু ওলিমা ঘুরে চলে গেছে মেয়ের বাড়িতে। এখন মেয়ে হলে বাবা কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত থেকে, দুনিয়ার জমিনে যদি কেউ জান্নাত থেকে কোনো নিয়ামত পায়, নিয়ামতটা হচ্ছে ওই মা বাবার জন্য যাকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে একটা মেয়ে দান করেন। আজকে এত বড় নিয়ামত পেয়ে বাবার চোখের মধ্যে পানি দেখা যায়। এটার জন্য দায়ী আপনি, আমি। এইটার জন্য দায়ী সমাজ। আজকে আপনি দায়ী, এই সমাজ আপনার জন্য দায়ী। আল্লাহ তাআলা বলেন মেয়ে হচ্ছে বাবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। মা, মেয়ে, বোন এগুলো সমাজের জন্য নিয়ামত, কিন্তু আমরা এটা কিয়ামতে পরিপূর্ণ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। বলবো ভাই যাদের এইরকম স্বভাব আছে আজকে থেকে তওবা করেন, মেয়ের বাড়িতে ফোন দেন যে এইগুলো দেওয়ার দরকার নাই। যদি সামর্থ্য থাকে আপনি যান, আপনার শ্বশুরকে ইফতার নিয়ে যান। নিয়ম তো এরকমই হওয়ার কথা ছিল। মেয়েটাকে লালন পালন করছে, মা বড় করছে না, টিয়া পয়সা লাগছে না, পড়াশোনা করেছে, টিয়া পয়সা লাগছে না,
তো ইফতারি তো আপনি দেওয়ার কথা মিয়া, শ্বশুর শাশুড়িকে কাপড় দেওয়ার কথা আপনার, আপনি চাচ্ছেন কোন লজ্জায়, কোন মুখে আপনি চাচ্ছেন? মানুষ হইতে পারে, মানুষের কাতার পড়তে পারে। আবার আমাদের সমাজে কিছু মহিলা আছে, এদের দোষ আছে। বাবার বাড়িতে ইফতারি আইসে, এ যত জায়গায় আমাদেরকে গল্প করবো, আমার বাপে ওই 20 কেজি জিলাপি দিছে, আদমল মিষ্টি দিছে, হ্যাঁ ফতি এলাকা লাগে গল্প করবো গিয়া এক ব্যক্তিকে। এই মহিলা যখন গল্প করে, আরেক মেয়ে চিন্তা করে, আরে আমার বাবার বাড়ি থেকে আইসে না, যার বাড়ি থেকে আইসে না হের কাছে গিয়ে গল্প করবো, কষ্ট দিবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে আমাদের হেফাজত করতে পারে। আমি একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূল আল্লাহু আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, একদিন 5 দিন 7 দিন কতদিন না খেয়ে থেকেছে। একদিনও কি স্ত্রীদের বাড়িতে কোনো কিছু আবদার করেছে? এগুলো রাসূলের ইসলাম সমর্থন করে না। তো এগুলো আমরা নতুন বানিয়েছি। আমার কামলিও আলা নবী একবার কি করলেন, তাবলিগে চলে গেলেন। সমাজের মধ্যে তাবলিগ আছে না, যেটা তাবলিগ এটা তাবলিগ না। আমরা যেটা তাবলিগ দেখি এটা তাবলিগ না। বর্তমানে যেটা তাবলিগ ওয়াহাবিরা বার করছে এটা তাবলিগ না, এটা নাম তালিম। তাবলিগ শব্দের অর্থ হচ্ছে বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়াকে তাবলিগ বলে, আর মুসলমানের কাছে মুসলমানের দাওয়াত নিয়ে দেওয়াকে তালিম বলে। নামাজ পারে না, নামাজের তালিম দিব। রোজা রাখতে জানে না, রোজার তালিম দিব। নিয়ত বাঁধার নিয়ম জানে না, আমি রোজার নিয়ত শিখাবো, এটাকে বলে তালিম, প্রশিক্ষণ। আর তাবলিগ হচ্ছে আপনি কাফেরের কাছে যাবেন, হিন্দুর মন্দিরে যাবেন, গিয়ে কালিমার দাওয়াত দিবেন, এটার নাম হচ্ছে তাবলিগ। মসজিদে থাকবেন, খাইবেন, আরামে ঘুমাবেন, এটার নাম তাবলিগ। মসজিদটাকে হোটেল বানাইলেন, মসজিদটাকে আপনি ঘুমানোর জন্য বিছানা বানাইলেন, এটার নাম তাবলিগ না। তো মসজিদে থাকার কোনো নিয়ম নাই, যারা তাবলিগ করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটার নাম তাবলিগ না। আল্লাহ তাআলা যেন তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য মদিনা ছেড়ে চলে গেলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। সিদ্দিক আকবর উনি চিন্তা করলেন, আজকে কয়েকদিন হয়ে গেল কামলিওয়ালা নবী তাবলিগের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য অন্য জায়গার মধ্যে চলে গেলেন। আমার মেয়েটা না জানি কি কে বসে আছে, আজকে 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, আমার মেয়ে হয়তো না খেয়ে বসে আছে। হযরত আবু বকর ওনার মেয়ের জন্য, আম্মা জান আয়েশার জন্য 7টা খেজুর নিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, আয়েশা এই নাও 7টা খেজুর, তোমার স্বামী তো বাড়িতে নাই, কামলিওয়ালা নবী তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, তোমাকে এই খেজুর গুলো দিলাম, তুমি খেজুর গুলো খেও। আমার নবী 1 সপ্তাহ পর দিনের দাওয়াত দিয়ে আসলেন। আসার পর দেখলেন বিছানার মধ্যে একটা প্লেটের মধ্যে 7টা খেজুর আমার নবীর সামনে আম্মা জান আয়েশা দান করে দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও আয়েশা এই খেজুর গুলো কই থেকে আসলো? আমি তো তোমার জন্য কোনো খাবার রেখে যাই নাই। ও দুনিয়ার মা, তাকায় দেখো, স্বামী ছাড়া কিচ্ছু খাওয়া যায় না। আজকে মানুষ স্বামীর চিন্তা করে না, স্বামী কি খেলো, কি ঘুমাইলো, কি পড়লো, ওইটা চিন্তা করে না। আমাকে 20,000 টাকার শাড়ি দিতে হবে, আমাকে দামি ফোন দিতে হবে, দামি গহনা দিতে হবে। স্বামীর অবস্থান চিন্তা করতে পারে না, স্বামীর ইনকাম জানতে চায় না। আমার নবী ডাক দিয়া বললেন, এই খেজুর গুলো কোন জায়গায় পেয়েছো? আম্মা জান আম্মা জান আয়েশা বললেন, আমার বাবা দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, তুমি খেজুর গুলো কেন খাও নাই? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1 সপ্তাহ ধরে বাইরে আছেন, কি খেয়েছেন, কি ঘুমিয়েছেন আমি তো জানি না, নাকি বেদিনের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটাও আমি জানি না। আমি আরামে খেয়ে ঘুমাবো এমন স্থিত আমি হতে পারি না, এই জন্য আমি খাই নাই। আম্মার নবী কি করলেন, আয়েশার কাছ থেকে দৌড় দিলেন, কলিজার টুকরা হাসান হুসাইনকে দেখবেন। 1 সপ্তাহ হয়ে গেল, হাসান হুসাইনকে দেখেন না। গিয়া দেখলেন হাসান হুসাইন কান্না করছে, এক ভাই আরেক ভাইকে ধরে কান্না করছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফাতেমা, আমার হাসান হুসাইন কেন কান্না করে? ফাতেমা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন হয়ে গেল, হাসানের মুখের মধ্যে পানি পর্যন্ত আমি দিতে পারি নাই, হুসাইনের মুখের মধ্যে পানি পর্যন্ত দিতে পারি নাই। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইন পেটের ক্ষুধার জন্য কান্না করছে। ও যুবক ভাই
আমার সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতুজ জোহরা, তিনি জান্নাতের রমণীদের সরদারি সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাতিল হাসানি ওয়াল হুসাইন। আরে জান্নাতের চাবিকাঠি যাদের হাতে, আরে হাসান পেটের কোথায় কান্না করে, হুসাইন পেটের কোথায় কান্না করে, আমার নবী তাদের কান্না দেখে বেহুশ হয়ে গেলেন। হায় হায়, আরে দুনিয়ার চাবিকাঠি যাদের হাতে, আল্লাহ ডাক দিয়ে বলেন আনা কাসিম আল্লাহু ইউতি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত কিছুর মালিক আপনি, ধনভান্ডারের চাবি আপনার হাতে, আপনি বাদশা। আমার নবী দুনিয়ার সব কিছু পাইলেন, ইন্না আতাইনা আল কাউসার, সব কিছু কামলিওয়ালা নবীর হাতে। অথচ নবীর পরিবার আজকে এক সপ্তাহ হয়ে গেল মুখের মধ্যে পানি পর্যন্ত পড়ে নাই। আমার নবী এবার কি করলেন? ভিক্ষা করেন নাই, তোমাদের মতো আমাদের মতো শ্বশুর বাড়ির মধ্যে হাত বাড়াই নাই, কাপড় চাই নাই, ইফতারি চাই নাই। আমার কামলিওয়ালা নবী, আরে দু জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন কাজ করার জন্য। একটা জায়গার মধ্যে দেখলেন এক ব্যক্তি বেদিন মানুষকে দিয়ে কাজ করাচ্ছে। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি আজকে কয়দিন ধরে না খাওয়া, আমার সন্তানগুলো আমার নাতিগুলো না খেয়ে আছে, আমাকে কি একটা কাজ দেওয়া যাবে যে কাজের বিনিময়ে তুমি আমাকে খেজুর দিবা? ওই বেদিন ডাক দিয়া বলল, ওই যে কূপ আছে, ওই কূপ থেকে যতটা বালতি পানি উঠাইবা, একটা বালতি উঠাইবা, দুইটা খেজুর দিব, একটা বালতি উঠাইবা, দুইটা খেজুর দিব। কামলিওয়ালা নবী, আরে রাহমাতাল লিল আলামিন, আরে যার শরীরের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, আরে যার চেহারা নূরে ঝলমল করে। আমার আম্মা জান আয়েশা বলেন, আরে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, একবার কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকাইতাম, দেখতাম আসমানের চাঁদটা, আসমানের চাঁদটা আমার নবীর চেহারা দেখে লজ্জা পাইতো। আরে আসমানের চাঁদের চাইতে আরে কামলিওয়ালা নবীর চেহারাটা নূরে ঝলমল করতো, ঝলমল করতো। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, আমার নবী এত সুন্দর নুরানি চেহারা, হাতের মধ্যে নিয়া দড়ি নিয়া বালতি গুলো পানি উঠাইতে লাগলেন। এক বালতি, দুই বালতি, এমন করতে করতে নবীজির হাত মোবারকটা রক্তে লাল হয়ে গেল। এই বুঝি রক্ত বের হয়ে যাবে, আমার নবী বালতি টানতে লাগলেন। এরকম করতে করতে প্রায় 40টা বালতি উঠাইলেন। 40টা বালতির মাথায় ওই রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মালিক, আমি 40টা বালতি উঠিয়েছি, কিন্তু 40টা বালতির সময় ওই বালতিটা ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেছে, কূপের মধ্যে পড়ে গিয়েছে, তুমি আমাকে 80টা খেজুর দাও। ওই মালিক চিন্তা করলো, একটা পলিসি কাটাই, সমাজের মধ্যে এরকম মালিক এখনো আছে, মানুষকে গাধার মতো পরিশ্রম করায়, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় তাল বাহানা করে। আছে না নাই? আজকে না কালকে দিব, আরে তোমাকে আগে মাইরে খাই দিমনে অথচ দিন মজুর, আজকের টাকা না নিলে সে তার ঘরের চুলার মতো আগুন চলবে না। আল্লাহ রাসূল বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দান করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের সহায় করি, আমিন। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, ও মালিক, আমি সুতাগুলো আমি 40টা বালতি উঠিয়েছি, আমাকে তুমি 80টা খেজুর দাও। ওই মালিক চিন্তা করলো, দেখতে লোকটাকে দুর্বল মনে হয়, জীর্ণ শীর্ণ মনে হয় ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, আমি যেটা বলবো সেটাই মেনে নিবে। ওই মালিক ডাক দিয়া বলল, যদি তুমি আমার বালতি তুমি উঠাইতে পারো তাহলে খেজুর দিব, নতুবা দিব না। আমার নবী চিন্তা করলেন, আমি হকের জন্য কথা বলবো, ন্যায়ের জন্য কথা বলবো। আমার নবী ডাক দিয়া বললেন, ও মালিক, আমি কেন বালতি উঠাবো? ওই মালিক ডাক দিয়া বলল, বালতি যদি না উঠাও তোমাকে পারিশ্রমিক দিব না। আমার নবী ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মালিক, আরে তোমার বালতি ছিঁড়েছে, তোমার রশি দুর্বল, এই জায়গার মধ্যে তো আমার কোনো দোষ নাই। ওই মালিক চিন্তা করলো, আজ পর্যন্ত আমি এত ব্যবসা পরিচালনা করি, এত বড় সাম্রাজ্য, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কে সেই বান্দা আমার মুখের উপর কথা বলেছে? আরে কামলিওয়ালা নবী, আরে যে চেহারার মধ্যে মশা বসতে পারে না, আরে যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা এসে ছায়া দান করতো, আরে যেই নবী ঘুমিয়ে থাকলে আরে রাস্তার গাছগুলো মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীকে ছায়া দান করতো, আরে ওই কামলিওয়ালা নবীর মুখ মোবারকের মধ্যে ওই কাফের কথা বলার কারণে আমার নবীকে তাপ্পড় মেরে দিয়েছে। বলি না নাউজুবিল্লাহ। আরে আমার নবী তোর চেহারাটা নূরানি, এমন জোরে আঘাত করেছে, আমার নবীর চেহারার মধ্যে 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বললেন, ও মালিক, আমার তো এখানে দোষ ছিল না, তোমার রশি দুর্বল, এই জন্য ছিঁড়ে গিয়েছে। ওই কাফের কিছু খেজুর দিয়ে আমার নবীকে বিদায় করে দিলেন। আমার নবী চিন্তা করলেন, চেহারার মধ্যে 5 আঙ্গুলের দাগ, আমি যদি বাড়ি যাই আমার হাসান দেখলে বেহুশ হয়ে যাবে, আমার হুসাইন দেখলে বেহুশ হয়ে যাবে। ও না না ভাই, আপনার চেহারার মধ্যে এত বড় আঘাত, কে তোমার
মাকে আঘাত করেছে। আমার নবী কি করলেন? পাগড়ি দ্বারা মুখের একটা দিক বেঁধে একটা সাইড ঘুরে আমার নবী কি করলেন? হাসানকে খেজুর দিচ্ছেন, হুসাইনকে খেজুর দিলেন। ওইদিকে মালিক চিন্তা করলো, হাই হাই, দুনিয়ার জমিনে কাউকে আঘাত করলে মানুষ গালি দেয়, পাল্টা জবাবে আঘাত করে। আর এটা কেমন মানুষ? আমি আঘাত করলাম, আঘাত করার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও মালিক, তুমি আমাকে আঘাত করেছো। আমি কামলিওয়ালা নবীর গায়ের মধ্যে তেমন গুস্ত নাই, শুকনা মানুষ, হাড্ডি আছে, তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো নাকি? বলে না সুবহানাল্লাহ। আমরা হইলে বলতাম, তুমি আমাকে আঘাত করেছো একটা, আমি দিব তিনটা। আমার নবী ডাক দিয়া বললেন, তুমি আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো? আমার নবী চলে আসলেন। ওই কাফের চিন্তা করলো, আরে যাকে মারলাম সে আমাকে ডাক দিয়ে বললো হাতের মধ্যে ব্যথা পেয়েছো নাকি, এটার পরিচয় কি? শ্রমিকগুলোকে ডাক দিয়া বললো, এতক্ষণ যেই ব্যক্তি পানি উঠিয়েছে তোমরা ছিল নাকি? একজন ডাক দিয়ে বললো, হা হা, উনাকে চিনি। আরে উনি তো কামলিওয়ালা নবী, উনি তো রাহমাতাল লিল আলামিন নবী। আরে যিনি তো সবার জন্য দয়া দেয়, যিনি সবাইকে মাফ করে দেয়। বলি না সুবহানাল্লাহ। ওই কাফের চিন্তা করলো, আয় হায়, আমার মা তো কালিমা পড়ে মুসলমান হয়েছিল, আমার মা বলেছিল রাহমাতাল লিল আলামিনের কথা, যাকে আঘাত করলে পাল্টা আঘাত দেয় না, যাকে গালি দিলে পাল্টা গালি দেয় না। আমার নবী ওই তো সেই নবী। ওই কাফের চিন্তা করলো, এমন একজন ব্যক্তিকে আমি আঘাত করেছি, ওই ব্যক্তিকে আঘাত করা আমার জন্য উচিত হয় নাই। হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই কাফের যে হাত দ্বারা আঘাত করেছে, নিজেই তলোয়ার আঘাত নিয়া নিজের হাত নিজে কেটে ফেললো। ওই কাটা হাত নিয়া নবীর দরবারে দৌড়ায়, নবীর দরজার সামনে ডাক দিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কি বাড়িতে আছে? সালমান ফারসি বলল, না না, নবী মসজিদের মধ্যে নাই, হুজরার মধ্যে নাই, নবী আলীর ঘরের মধ্যে আছে। ওই কাটা হাত লইয়া নবীর দরবারে গিয়া বলল, ও মায়ার নবীজি, তুমি প্রেম শিখাই কাইলা, মায়ার নবী গো, তুমি প্রেম শিখাই কেমনে যাব মদিনাতে নবী, কেমনে নাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া বীর হবে তাগো নবীজি, বীর তাগো নবীজি, সইতে আর পারি না, তুমি প্রেম শিখাইয়া কাইলা, তুমি প্রেম শিখাইয়া। আমার কামলিওয়ালা নবীর দরবারে ওই ব্যক্তি কাটা হাত নিয়া নবীর দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি চিনতে পারি নাই, বেয়াদবি করেছি। আমার নবী ডাক দিয়া বললেন, তোমার হাতের মধ্যে কি হয়েছে? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত নুরানি বদন মুবারকের মধ্যে উঠিয়েছে ওই হাত টাকার কোনো অধিকার নাই, এই জন্য আমি হাত কেটে ফেলছি। আমার নবী ডাক দিয়া বললেন, তাহলে এই জায়গার মধ্যে কেন আসছো? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এটা মুস্তাফার দরবার, মুস্তাফার দরবার থেকে কেউ খালি হাতে ফিরতে পারে না। ও সাহাবী, তুমি তো আমার সাহাবী হয়েছে, কই আছে তোমার কাটা হাতটা? আমি কামলিওয়ালা নবীর কাছে দাও। আমার নবীর হাতে ওই বান্দা কাটা হাত দিল। আমার নবী মুখের থেকে লালা মুবারক আনলেন, তুতু মুবারক এনে ওই হাতের মধ্যে কাটা জায়গার মধ্যে সুপার গ্লু আটার মধ্যে লাগিয়ে দুইটা হাত এক জায়গার মধ্যে করে দিলেন। কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি হাতের অবস্থা কেমন? ওই হাত বলল, আগে যেরকম ছিলাম এর চাইতে আমার হাতের মধ্যে শক্তি বেড়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরে কামলিওয়ালা নবীর দরবারে আর ডাক্তারের প্রয়োজন হইতো না, উসমানী মেডিকেল ছিল না, ইবনে সিনা ছিল না, সাহাবায়ে কেরাম অসুস্থ, সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ, কামলিওয়ালা নবীর দরবারে যাইতো। তারা চিন্তা করতো, আরে দুনিয়ার ডাক্তারি যেই জায়গায় শেষ হয়ে যায়, উজার যেই জায়গায় উজাগিরি শেষ হয়ে যায়, আরে কামলিওয়ালা নবী তো এমন নবী, আরে বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আরে বিজ্ঞানীরা রকেট দেশে, রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আরে আমার কামলিওয়ালা নবী রকেট চালান মেরাজ শরীফ যায়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ।
আরে বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আরে আমগো নবী রকেট চারাই মেরাজ শরীফ যায়। এরকম একটা দয়াল নবী কোজাহাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এরকম একজন মায়ার নবী তোহাই হাই বাণী, এরকম একজন দয়াল নবী কোজাহাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী।